ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিশেষ করে চুয়াডাঙ্গা এক আসনে আমরা দেখেছি যে নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তো সেই ঘটনাক্রমেই আসলে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এ ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা যেটা বলছিলেন, এতে পূর্বে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিবন্ধক। আমরা মনে করি নির্বাচনে ভোট চাওয়ার অধিকার প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীদের, এটা তার মৌলিক অধিকার, এবং এই অধিকারে বাধাগ্রস্ত করা মানে সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করা। যার কারণে এই ব্যাপারে আমরা প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদেরকে ব্যাপারে অবহিত করেছি। আমি বিশ্বাস করি প্রশাসন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনে শুধুমাত্র কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে তারা এটা প্রমাণ করবেন। আমরা জনগণ তাকিয়ে আছে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত। তার আগেও আমরা দেখব সকল বিষয় জনগণ পর্যবেক্ষণ করছেন। জনগণ পর্যবেক্ষণ করে যদি মনে হয় যে প্রশাসনের কোনো জায়গা থেকে কোনো এর মধ্য দিয়ে আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। আমরা প্রশাসনের কর্তা ব্যক্তি এখানে যারা আছেন তারা আমরা দেখেছি যে তারা ভালো নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহী, সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য। আমরা বলতে চাই শুধু আগ্রহী থাকতে হবে না, মাঠে কার্যকর ভূমিকা রাখতে হবে। এই জন্য তাদেরকে ব্যাপারেও বলেছি আমরা। তো সুতরাং আগামী দিনগুলোতে আমরা বিশ্বাস করি প্রশাসনের ব্যাপারে তার যথাযথ দায়িত্ব পালন করবে। অন দ্য আদার হ্যান্ড, আমরা অন্য যে রাজনৈতিক দল আছেন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রতি অনুরোধ করতে চাই, একটি সুষ্ঠু নির্বাচন আমাদের জাতি প্রত্যাশা করে, জনগণ প্রত্যাশা করে। এই নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে তারাই জাতির থেকে নিগৃহীত হবে, ধিকৃত হবে। এই ব্যাপারে সাধারণ ভোটাররা অনেকটাই উদ্বিগ্ন আছে। সেই ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে আপনার রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি কোনো মেসেজ আছে? আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মী সকলের প্রতি আমাদের মেসেজ যে সবাই সুশৃঙ্খলভাবে ভোটের চাওয়ার কাজ করবেন, নির্বাচনী ক্যাম্পেইন করবেন, কারোর সাথে অযথা কোনো ঝামেলায় জড়াবেন না। আমরা একটি সুন্দর নির্বাচনের দিকে যেতে চাই, তবে ভোট সেন্টারে যেন মানুষ যেতে পারে সেই ব্যাপারে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী মাঠে ময়দানে ভূমিকা পালন করবে। সকলেই যেন ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে এবং ভোটাধিকার প্রয়োগ করার পরে তাদের ভোটটা যেন যথাযথ মূল্যায়ন হয়, সঠিকভাবে সেটা রেজাল্ট পাবলিশড হয়, সেটার জন্য আমাদের নেতাকর্মীরা সার্বক্ষণিক অবস্থান করবেন। যতক্ষণ পর্যন্ত এরকম থাকবে আমরা ঠিক থাকবো। যদি দেখি যে নির্বাচনে কোনো প্রকার প্রশ্নবিদ্ধ কোনো কিছু করা হচ্ছে, জনগণকে সাথে নিয়ে সেটা প্রতিহত করা হবে।